लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे मिसाल आया कमाल आया। नबी का लब पर जो जिक्र है बे আমাদের লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার, রাইটার এন্ড রিসার্চার, সম্মানিত প্রধান অতিথি ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা আরেকবার তাকবীরের মাধ্যমে সম্মানিত প্রধান অতিথিকে সম্মানিত করতে চাই। লিল্লাহে তাকবীর। ধন্যবাদ। মেডিকেল দাওয়া সোসাইটি অব বাংলাদেশের আয়োজনে আজকের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দাওয়া সেমিনার 2025-এ আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এরকম চমৎকার একটি প্রোগ্রামে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে মেডিকেল দাওয়া সোসাইটি অব বাংলাদেশকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, যারা প্রায় বিগত 2 মাস যাবত অনেক প্ল্যানিং, প্রোগ্রাম, অনেক ডেডিকেশন, এফোর্ট শেষে আজকের এই চমৎকার কনফারেন্স হলে এরকম চমৎকার একটি দাওয়া সেমিনারের আয়োজন করেছেন। ডক্টরস ফোরামের সাথে আমার মনে হয় এর আগে আমি এত বড় কোনো প্রোগ্রামে জয়েন করিনি। ছোট ছোট কিছু প্রাইভেট ক্লোজ মিট আপে বসার, কথা বলার সুযোগ হয়েছে। আল্লাহ শুক্রিয়া যে আজকে এই প্রোগ্রামে দেশের বিভিন্ন মেডিকেলগুলোর বা মেডিকেল কলেজগুলোর প্রফেসরস, ডক্টর, স্টুডেন্টস তারা উপস্থিত হয়েছেন এবং আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি যে এরকম চমৎকার একটি প্রোগ্রামে আপনারা আমাকে মেহেরবানি করে ইনভাইট করেছেন। আপনারা একটা টপিক শুনেছেন, যে টপিকটা আজকে আমি কভার করব সেটা হচ্ছে মেথোডোলজি অফ প্রফিটিক দাওয়া অ্যান্ড ইটস রেলেভেন্স টু কন্টেম্পোরারি গ্লোবাল সোসাইটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়া কার্যক্রম পরিচালনা করতেন, ওনার মেথোডোলজি কেমন ছিল এবং বর্তমান সময়ের সাথে এর প্রাসঙ্গিকতা কেমন, এই টপিকটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি শুরুতে দাওয়া ইস্যু যখনই আমার সামনে আসে তখন যেই কথাটা আমি বলি বা শেয়ার করি সেটা হচ্ছে মানহাজুল ওয়াসাতিয়্যা, মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম, ইসলামের যে ভারসাম্যপূর্ণ নেচার, এটা নিয়ে আমি কথা বলি। এবং আমার আলোচনার শুরুতে আমি সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। অনুরূপভাবে আমি তোমাদের